নমস্কার বন্ধুগণ, আজকে আমি আপনাদের শোনাতে চলেছি হরর স্টোরি অফ বাংলার পক্ষ থেকে বেলগাছের ভূত। বাংলার লোককথার একটি জনপ্রিয় ভূতের গল্প। এই গল্পটি সাধারণত গ্রামীণ লোকজনের মধ্যে প্রচলিত থাকে এবং এটি এক প্রকারের অশুভ আত্মার কাহিনী। গল্পটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন গল্পটি কেমন লেগেছে। আর পরবর্তী গল্পগুলো শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করা যাক। এক ছোট্ট গ্রামে একটি পুরনো বেলগাছ ছিল, যা গ্রামের মাঝেই দাঁড়িয়েছিল। গ্রামের লোকেরা এই গাছের প্রতি বিশেষ শ্রদ্ধা দেখাতো, কারণ তারা বিশ্বাস করত যে এটি একটি পবিত্র গাছ। কিন্তু অদ্ভুতভাবে এই গাছের নিচে রাতের বেলা এক অদ্ভুত ধরনের সুর শুনতে পাওয়া যেত, যা গ্রামের লোকজনকে ভয় পাইয়ে দিত। একদিন গ্রামে একটি নতুন পরিবার এসে বসবাস শুরু করে। পরিবারের ছোট ছেলে, যাকে সারাদিন বেলগাছের কাছে খেলতে দেখা যেত। ছেলেটি একদিন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। গ্রামবাসীরা দ্রুত চিকিৎসার চেষ্টা করে, কিন্তু কোনো ফল পাওয়া যায় না। ছেলেটির অসুস্থতা ক্রমেই বাড়তে থাকে এবং সে দিনে দিনে দুর্বল হয়ে পড়ে। এক বৃদ্ধ গ্রামবাসী জানতে পারে যে এই গাছের নিচে এক অতৃপ্ত আত্মা বসবাস করছে। আত্মাটি অনেক বছর আগে একটি প্রাচীন গ্রাম্য রীতির বিরুদ্ধে গিয়ে গাছের নিচে বসবাস করত এবং তার আত্মা এখনও সেখানে বন্দী। এই আত্মার কারণে গাছের নিচে কোনো অশুভ শক্তি রয়েছে, যা গ্রামের লোকেদের ক্ষতি করছে। বৃদ্ধ গ্রামবাসী ও কিছু সাহসী যুবক মিলে গাছের নিচে একটি পূজার আয়োজন করে। পূজার মাধ্যমে তারা আত্মার মুক্তির জন্য প্রার্থনা করে। তারা প্রাচীন আচার অনুষ্ঠান অনুসরণ করে এবং বিশেষ প্রণালীতে পূজা সম্পন্ন করে। পূজা শেষে গাছের নিচ থেকে অদ্ভুত সুর বন্ধ হয়ে যায় এবং ছেলেটির অসুস্থতা ধীরে ধীরে সেরে ওঠে। গ্রামবাসীরা আবার শান্তিতে জীবনযাপন করতে শুরু করে এবং বেলগাছটি তার প্রাচীন শ্রদ্ধা পুনরুদ্ধার করে। বেলগাছের ভূত মুক্তির পর গ্রামে শান্তি ফিরে আসে। তবে কিছুদিন পরে গ্রামের চারপাশে অদ্ভুত ধরনের অশুভ ঘটনা ঘটতে শুরু করে। গ্রামবাসীরা জানান বেলগাছের আশেপাশে রাতের বেলা অদ্ভুত আলো ও ক্ষিপ্ত ধ্বনি শোনা যাচ্ছে, যা পূর্বের ভূতের শান্তি নষ্ট করতে পারে। একদিন একজন গ্রামবাসী, যিনি আগেও ভূতের সমস্যার মোকাবিলা করেছেন, আবার সেই বেলগাছের দিকে নজর দিতে শুরু করে। তিনি বুঝতে পারেন ভূত মুক্তির পর কিছু অপরাধী শক্তি গাছের আশেপাশে এসে বসতি গড়েছে। এসব শক্তি মূলত অপবিত্র ও ভূতের মুক্তির জন্য তৈরি পূজার পূর্ণাঙ্গতা অস্বীকার করেছে। গ্রামবাসীরা সিদ্ধান্ত নেয় তারা আবার সেই বেলগাছের পাশে একটি বিশেষ আচার অনুষ্ঠানের আয়োজন করবে। তারা পুরনো গ্রাম্য পুরোহিতকে ডেকে আনে এবং তাকে পরামর্শ দেয় এই নতুন শক্তির বিরুদ্ধে কী ধরনের পদ্ধতি গ্রহণ করা উচিত। পুরোহিত একটি বিশেষ মন্ত্র ও পূজা পদ্ধতি প্রস্তুত করে, যা কেবলমাত্র পুরনো ভূতকে শান্ত করার জন্য নয়, বরং নতুন শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। এই পূজার মধ্যে একটি বিশেষ ধরনের যজ্ঞ ও প্রার্থনা অন্তর্ভুক্ত থাকে, যা নতুন অশুভ শক্তির সমাধান করবে। নির্ধারিত দিনে গ্রামবাসীরা সম্মিলিতভাবে পূজা করে এবং মন্ত্র উচ্চারণ করে। পূজা শেষে গ্রামবাসীরা লক্ষ্য করে বেলগাছের আশেপাশের অদ্ভুত আলো ও ধ্বনি বন্ধ হয়ে গেছে। নতুন শক্তির উপস্থিতি কমে যায় এবং গ্রামে আবার শান্তি ফিরে আসে। এই গল্পটি থেকে আমরা বুঝতে পারি যে পুরনো সমস্যার সমাধান করার পরেও নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য প্রস্তুতি নেওয়া প্রয়োজন। এটি শেখায় যে একসাথে কাজ করে এবং সঠিক আচার অনুষ্ঠান করে নতুন সমস্যার সমাধান করা সম্ভব। ধন্যবাদ বন্ধুগণ গল্পটি শোনার জন্য। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং হরর স্টোরি অফ বাংলা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।